আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো আজকে বাজারে থেকে আনা হয়েছে লাউ, লাল শাক, ধনেপাতা, পেঁয়াজ, আমার পছন্দের কচুমুখী বা গাটি কচু যে যেটাই বলেন। আর এখানে হচ্ছে আলু আছে, আর এই যেটা হচ্ছে আদা, এখানে 1 কেজির মতো আদা আনা হয়েছে। আর এখানে 2 রকমের মাছ আনা হয়েছে। তো এখানে চিংড়ি মাছ এনেছি আজকে, আর কাচকির যে গুঁড়া মাছ, তো সেই গুঁড়া মাছও আনা হয়েছে। তো 2 রকমের মাছ এনেছি। তো মাছগুলোকে ফ্রিজে রেখে দিব। আর এখানে ফলের মধ্যে এনেছি পেঁপে। তো যাই হোক, এখন বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। তো এখন লাল শাক বেছে নিচ্ছি। তো আজকে লাল শাক রান্না করা হবে। তো লাল শাকগুলোকে বেছে নিচ্ছি। আর লাল শাক কিন্তু আমার খুবই পছন্দের, আমার হাজব্যান্ড, আমার আম্মু সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর বিশেষ করে আমাদের ছোট্ট বেবিটার তো লাল শাক খুবই পছন্দ। তো যাই হোক, এই যে আমরা শাকগুলোকে বেছে নিচ্ছি। আর এদিকে এই যে পেঁয়াজ এনেছি 3 কেজির মতো। তো আসলে পেঁয়াজগুলো বেছে আনা হয়নি, যার কারণে আসলে মাঝখানে কিন্তু অনেকগুলো পচা পেঁয়াজও বের হয়েছে। আর পেঁয়াজগুলোকে এখন এই যে ব্যাগের মধ্যে থেকে ঢেলে রাখতেছি ডিশের মধ্যে সাজিয়ে। আর যে পচা পেঁয়াজগুলো আছে সেগুলোকে পরে আলাদা করা হবে। তো এখানে অনেকগুলো পেঁয়াজই আছে, মাঝখানে নষ্ট পেঁয়াজ, তো সেগুলো ফেলে দেওয়া হবে পরে। তো যাই হোক, এদিকে আমার শাকগুলোকে বেছে নেওয়া হয়েছে। তারপর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো ময়লাগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হয়, নাহলে কিন্তু বালিতে কিচকিচ করে। তো যাই হোক, শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। তো এখন এর মধ্যে কাঁচা মরিচ দিয়েছি প্রায় 10-12টির মতো, আর রসুন কুচি দিয়ে দিলাম, রসুন দিয়েছি, আস্ত রসুন। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর জাস্ট সামান্য একটু পানি দিয়েছি শাকটাকে সেদ্ধ করার জন্য। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার এদিকে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখনও কিন্তু কিছুটা পানি আছে। তো এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব, সেদ্ধ করে নিব। আর যে আস্ত যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে, তো সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে এখন একটু জাম্বুরা মাখা খাবো। তো দুপুরবেলায় যেহেতু বেশ গরম ছিল, তো এই গরমের মধ্যে কিন্তু এই জাম্বুরা মাখাটা খেতে বেশ ভালোই লাগতেছিল। যদিও রাতের বেলায় কিন্তু বৃষ্টি হয়েছিল, তো রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও দুপুরের দিকে কিন্তু বেশ গরম থাকে। তো এই গরমের মধ্যে জাম্বুরা মাখা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আর এই যে এদিকে আমার শাকের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার শাকটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে। যে আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়েছি, তো সব কিছুকে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম ডাল ঘুটনি না থাকে, তাহলে আপনারা চাইলে চামচ বা চটার খুন্তির সাহায্যেও কিন্তু এই ঘুটনির কাজটা করতে পারেন। তো এই যে এখানে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আস্ত পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কিন্তু মিশে গেছে। তো এখন শাকটাকে বাগার দিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। তো যে শুকনো মরিচটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনটাকে লাল করে ভেজে নিব। তো এই যে রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে শাকটাকে ঘুটে রেখেছিলাম, তো লাল শাকটা দিয়ে দিলাম। আর শাকের মধ্যে কিন্তু এখনও প্রচুর পানি আছে, আর এই পানিটা কিন্তু পুরোপুরি শুকানো পর্যন্ত শাকটাকে রান্না করতে হবে। তো আমি শাকটাকে সব কিছুর সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এদিকে শাকের পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, শাকে কিন্তু এক ফোঁটাও পানি নেই। তো আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো শাকটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। আর শাকটা হয়েছে কিনা, তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন কড়াইয়ের গায়ে থেকে শাকটা উঠে আসতেছে, তার মানে আপনার শাক ভাজিটা হয়ে গেছে। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। তো এই যে শাকটাকে আমি ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার লাল শাক ভাজি। আর লাল শাক ভাজি কিন্তু আমার খুবই পছন্দ। আর লাল শাক ভাজি থাকলে কিন্তু আমার আসলে তেমন কিছুই লাগে না, আর শুধু শাক ভাজি দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো
তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।